কন্ট্রোভার্সি যেটা চলছে, মানে টিনাকে নিয়ে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে, সেটা তোমার আর কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটার জায়গায় নেই। এটা ভার্চুয়ালি নোংরামোর জায়গায় পৌঁছে গেছে, আমি তোমাদের বলছি। আচ্ছা, টিনাকে নিয়ে বলার কোনো অ্যাঙ্গেল কিন্তু এদের কাছে নেই। মেয়েটা সাফ সুতরা ব্লগ দেয়। তো এখন হচ্ছে প্রচণ্ড হিংসে, ওই জন্যই তো জ্বলনদীপ নাম দিয়েছি। জ্বলনখোর জ্বলন খাচ্ছে এবং ওর জ্বলনটা ও নিজের গ্রুপের মধ্যে স্প্রেড করিয়ে দিচ্ছে, কারণ তোমরা জানো এদের সমস্ত ফোনে কন্ট্যাক্ট থাকে, সুতরাং গ্রুপিরাও জ্বলন খাচ্ছে। একটা তোমরা দেখলে যে ইমেলে কন্ট্যাক্ট করো যাতে ও কি বলে ওটাকে, প্রমোশন না পায়। সেইটাই যখন হলো না, তখন অন্যভাবে তাকে মেলাইন করতে হবে, অন্যভাবে তাকে নোংরা করতে হবে। মানে তার যোগ্যতাটা কিছুতেই স্বীকার করা যাবে না। জ্বলন এসে চিৎকার করে বলছে যে আমি নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিই, অথচ সারাদিন ধরে ছেলেকে গামলায় হিসি করা শিখিয়েছে। আমি তোমাদের প্রুফ করে দিচ্ছি, শুধুমাত্র ওই কন্ট্রোভার্সিটা দেওয়ার জন্যে ও বেশ কিছু নতুন গামলা কিনেছে। যে গামলাগুলোয় ছেলেটা হিসি করছিল এবং যে গামলাগুলো উল্টে রাখা ছিল, যার ওপর পা দিয়ে দাঁড়াচ্ছিল, সবগুলো নতুন গামলা, এই সাইজের। বুঝতে পারছো ওদের মানে কিপ্টের বাড়ি। জ্বলন এখন বোধহয় আপুটের দয়া থেকে বঞ্চিত হচ্ছে, কারণ প্রায় কিপ্টেমি দেখাচ্ছে। দেখো, স্ন্যাক্সও বন্ধ করতে পারবে না। স্ন্যাক্স হচ্ছে ওর কন্টেন্ট, আর কিছুটা ওর নিজের লোভও আছে। স্ন্যাক্স হচ্ছে ওর কন্টেন্ট, বুঝতে পারছো? ওই সন্ধেবেলায় বসবে সবাই মিলে, বাচ্চাটাকে দেখাবে ওখানে, ওইটা হচ্ছে একটা কন্টেন্ট। বুঝতে পারছো? সন্ধেবেলা স্ন্যাক্স দেখে তোমরা কিছু বলতে পারবে না। আর খাওয়া দাওয়া খুব একটা, মানে ওই আলু সেদ্ধ ভাত দেখালে টিনার সঙ্গে কম্পিটিশানটা হবে না। টিনার সঙ্গে কম্পিটিশান বলি, সব বলছি কিভাবে আজকে টিনার সাথে কম্পিটিশান করছে। আওয়াজটা জোরে আসছে তো, আমি আবার খুব একটা হাই হাই করে চেঁচাতে পারি না অসভ্যের মতো। আমার গলাটা ভদ্র মানুষের যেরকম গলা হয় সেই রকমই। তো যাই হোক, কিন্তু এই ভিডিওটা আমি উইদাউট এডিট ছাড়বো, কারণ সকাল থেকে ভিডিও দিতে পারিনি, বুঝতেই পারছো, কাজ তো থাকে মানুষের। তো সেই জন্য এই ভিডিওটা ডিরেক্ট ছাড়বো। তো একটা জিনিস দেখো, গামলাগুলো কিনেছে কন্ট্রোভার্সি করার জন্যে, অথচ এসে চিৎকার করছে যে আমি নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিই। কাদের প্রমাণ করার চেষ্টা করছে? দর্শকদের। দর্শকরা প্রমোশন দেবে? প্রমোশন কে দেবে? যারা প্রমোশন দেবে তারা ওকে অযোগ্য ভাবছে এবং ওর ব্লগকে অযোগ্য ভাবছে, ওর ব্লগকে অযোগ্য ভাবছে। বুঝতে পারছো তো? তো এইখানে একটা হিংসে। এবার এই জন্যেই ডিভোর্সটার দরকার। তোমাদের আগেই বলেছি, বউয়ের দরকার নেই ওর জীবনে। বউয়ের যদি দরকার থাকতো তাহলে টিনার মতো সুন্দরী রোজগেরে গিন্নি, সুন্দরী যুবতী, কোন জিনিসটা নেই বলো তো? ছিল না। আজকে টিনাকে তুমি যদি অ্যাজ এ হাউসওয়াইফ এবং অ্যাজ এ স্ত্রী বিচার করো, টিনার মধ্যে কি ছিল না? বয়স, একেবারে কচি বয়স, যেটাকে বিয়ের যোগ্য বয়স বলে, সেইটা। রং, গায়ের রং, রূপ, কর্মক্ষমতা, প্রচণ্ড কাজ করতো, ঘরের সমস্ত কাজ করে তারপরে তোমার ভিডিও করতো, ব্লগিং করতো, সব কিছু করতো। দ্বিতীয় কথা, শান্ত মেয়ে, খুব একটা একবারে দজ্জাল মেয়ে নয়ও। হ্যাঁ, কথা বলতে পারে, ওই জন্যেই বেঁচে ফিরেছে। মানে 5 বছর ওই বাড়িতে টিকে থেকেছে, ওই জন্যে কথাটাও বলতে পারে, এটা ঘটনা। কিন্তু মেয়েটা শান্ত, তোমরা সেটা বুঝতে পারো। আর খুব একটা ঝামেলায় যেতে চায় না, সেটাও বুঝছো। না হলে ওর ভিডিও, ওর ফটো দিয়ে দিনের পর দিন মানে ভিডিও করে চলে যাচ্ছে এমন নোংরা কন্টেন্ট ক্রিয়েটার, যে ওর বাবা বাড়ি এলে বলে ওর মাকে চার্জ করতে গেছে, না হলে মা সূর্য প্রণাম করতে চলে যাবে। এইরকম একটা নোংরা মেয়ে ছেলের বিরুদ্ধেও কিন্তু কোনো অ্যাকশান নিচ্ছে না। এতে আমার দুটো সন্দেহ হয়। এক হচ্ছে ওই ষাটগাঁট বাপু, বুঝতে পারছো? সেটা টিনার সঙ্গে পসিবল নয়। কার সঙ্গে বলছি সেটাও তোমরা বুঝছো, কার সঙ্গে বলছি সেটাও বুঝছো হয়তো এইটা। আর দ্বিতীয় হচ্ছে, টিনা ঝামেলায় আর যেতে চায় না, যেটা কিন্তু জ্বলনও যেতে চায় না। জ্বলন বারবার বললো আমি কোর্ট কাছারিতে আর যেতে চাই না, ডিরেক্টলি তো বলতে পারবে না, কারণ দল যেখানে পাকিয়েছে, গত বছর কন্টেন্ট ক্রিয়েটারগুলোকে নিয়ে দল পাকিয়েছে। ওই জন্যে গামলা কিনে ছেলেকে ওখানে টয়লেট করিয়ে নোংরামো করে ছেলেটাকে ব্যাড হ্যাবিট শিখিয়ে কন্টেন্ট দিতে বাধ্য হলো। কন্টেন্ট না দিলেই কন্টেন্ট দিদিরা চেঁচাবে তো।
এবং হিসি নিয়ে ভিডিও নেমে পড়েছে, দেখেছো তো, যে টিনার ছেলে টিনার মুখে হিসি করবে। আমার মনে হয় হিসিটা ওর বাবার মুখেই করবে আগে, কারণ ছেলে তো ওই গাছেরই ফল, সে বাবার নোংরামোটা খুব ভালো করে দেখতে পাবে। আচ্ছা, 1 নম্বর কথা গেল, ওই জন্যেই ওর ডিভোর্সটা দরকার, ওর বউয়ের খুব একটা দরকার নেই, ওর দরকার হচ্ছে প্রমোশন। টিনার কাছে হেরে যাচ্ছে, কারণ টিনা নিজের জীবনটা নিজের মতো করে কাটাচ্ছে, কিন্তু সে হাই তুললে ও জ্বলনভাবে আমার থেকে বড় মুখ ফাঁক করে তো হাইটা তুলেছে, তাহলে আমি ওর কাছে হেরে গেলাম। এর আগে ছেলে কেড়ে নেওয়ার নাটকের সময় বলেছিল, ছেলে, অনেকেই দর্শক বলছিল ছেলে যে ছেলেটাকে মায়ের কাছে পাঠিয়ে দাও, ছেলেটার কষ্ট হচ্ছে। এখন ছেলের কষ্ট হচ্ছে বলে ঠাকুমা নাকি ফিট করতে আসে, ছেলের কষ্ট হচ্ছে বলে। তখন 15 দিন যখন কন্ট্রোভার্সির লোভে করেছিল তখন কষ্ট হয়নি? দর্শকরা তখন অন্ধ ছিল না, দর্শকরা বলেছিল, কিন্তু তখন কি বলতো, না তাহলে তো আমি হেরে গেলাম, ছেলেকে তো আমি নিজের কাছে রাখবো। ছাতে উঠে দাঁড়িয়ে বলল কিন্তু। আচ্ছা, অনেক কথা বলবো ডিয়ার ফ্রেন্ডস, এসো আমার ভিডিওতে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, টিনার এই যে যোগ্যতাটা, প্রমোশন পাওয়ার যোগ্যতা, টিনার চেয়ে অনেক বড় ব্লগার আছে, তারা পাচ্ছে না, অথচ টিনা পাচ্ছে। কেন? ব্যাঙ্গালোর বালি টিনাকে হেল্প করছে। বুঝতে পারছো কোনভাবে টিনার যোগ্যতাটাকে ওরা দেখাবে যে টিনার নিজের দমে কিছু পাচ্ছে না? ব্যাঙ্গালোর বালি ওকে হেল্প করছে, মানে সৌমালি। এবার সৌমালি ভ্যাকুয়াম ক্লিনার হেনতানো দিতে পারবে না, কারণ টিনাদের বাড়িটা যোগ্য নয়, কিন্তু ওইগুলো দিতে পারবে যেগুলো টিনা মুখ দিয়ে বলে মানে প্রমোশন করতে পারবে। ভাই, ব্যাঙ্গালোর বালি যদি জায়গাটার সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দিল, বুঝতে পারছো তো? ধরো আমি তোমাদের একটা ইজি উদাহরণ দিচ্ছি। ধরো আমার সঙ্গে কারোর খুব ভালো আলাপ সোসাইটিতে, আমি আমার কিছু কলিগকে তাদের সাথে আলাপ করিয়ে দিলাম যে খুব ভালো পড়ায়, খুব ভালো পড়ায়, একে দিয়ে ছেলেকে টিউশন দাও। এবার 1 মাস পড়িয়ে বা প্রথম দিনেরই পড়ানো দেখে যদি পেরেন্টসদের পছন্দ না হয়, তারা রাখবে? আজকালকার টিউশনের রেট জানো? বাড়িতে বসে টিউশন করলে হায়ার ক্লাসে, মানে চাকরি বাকরি করতে লাগে না যদি দু চারখানা টিউশন জমে যায়। তো ধরো কারোর সঙ্গে কেউ আলাপ করিয়ে দিল, কিন্তু তার কাজ পছন্দ না হলে যে মালকড়ি দেবে, যে মাল্লু দেবে, এই ভাষায় বললে ওআইটিতে বুঝতে পারে ভালো বেশি, যে পয়সা দেবে, মানে যে কাজ দেবে, সে কাজটা দেবে? তোমরা নিজেরা বিচার করে দেখো। ব্যাপারটা হচ্ছে যে প্রমোশন যেটা মিনিমাম 20 শুনেছি, 20-র বেশি হয়, মিনিমামটা হচ্ছে 20। তো এত পয়সা টিনা পাচ্ছে, এত পরিচিতি পাচ্ছে, এবং দর্শকরা বুঝছে টিনা যোগ্য, এই জিনিসটা এরা মেনে নিতে পারছে না। সুতরাং টিনার এই প্রমোশন পাওয়াটাকে কি করে খর্ব করবে? টিনার থেকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা কেন পাচ্ছে না? বাড়ি তাদের পছন্দ হচ্ছে না, তাদের ফেসটা ওদের পছন্দ হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে প্রমোশন, এখানে তো অ্যাক্টিং বিশেষ লাগে না। যেমন অ্যাক্টারদের ক্ষেত্রে আমাদের ছোটোবেলায় যে জিনিসটা ছিল যে সুন্দর, ছেলে সুন্দর দেখতে, ওরে বাবারে হিরো, মেয়ে সুন্দর দেখতে, ওরে বাবারে হিরোইন। কিন্তু এখন কেসটা পাল্টে গেছে। এখন লোকে বলে না যে শুধু হিরো হিরোইনের জন্য সিনেমা চলছে, এখন হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট প্রথম, গল্প প্রথম, তারপরে হচ্ছে অ্যাক্টিং ক্যাপাসিটি। এখন হিরো হিরোইনের থেকে সাইড রোল করে যারা যায়, এই এতদিন পরে তারা বার্ধক্যের কাছাকাছি পৌঁছে যাচ্ছে, এতদিন পরে আমরা তাদের নাম জানতে পারছি, সঞ্জয় মিশ্রা, পঙ্কজ ত্রিপাঠী, বুঝতে পারছো, যারা আসল ব্যাকবোন অফ দ্যাট মানে মুভি বলো, ওয়েব সিরিজ বলো, এভরিথিং। আগে লোকে এই টুকটুকে মুখটা দেখেই চালিয়ে দিত, এখন কিন্তু সেই যুগ নেই। কিন্তু প্রমোশনের ক্ষেত্রে এটা চলে, কারণ প্রমোশনের ক্ষেত্রে বা তোমার তাও তোমার টিভিতে যে অ্যাডগুলো আসে সেখানে তবু একটু অ্যাক্টিং থাকে, কিন্তু প্রমোশনের ক্ষেত্রে একটা ব্লগে একটি মেয়ে শুধু 2টি কথা বলবে, বুঝতে পারছো, তার বেশিরভাগ ক্ষেত্রেই কেউ লিখে দিতে পারে, ওআইটি থেকে বা তোমার গুগল থেকে সে জোগাড় করে নিজে স্ক্রিপ্ট বানিয়ে নিতে পারে। একটু মানে পেটে বিদ্যে এবং একটু খাটার যদি ইচ্ছে থাকে, মানুষ নিজেকে এনহ্যান্স করে নিতে পারে। প্লাস যারা প্রমোশন দিচ্ছে তাদের হেল্প তো আছেই, তাদের স্ক্রিপ্টটা দেখালো, না না আপনি এই কথাটা ঢুকিয়ে দিন,
স্ক্রাবার, ধরো স্ক্রাবারে প্রমোশন দিচ্ছে যে এইভাবে করলে স্ক্রিনটা খুব ভালো হবে, দেখালো। যার প্রমোশন যে দিচ্ছে, ধরো সাপোজ আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলছি, কাল্পনিক সিচুয়েশন, তার হয়তো পছন্দ হলো না, সে বললো এই দুটো কথা ঢুকিয়ে দিন যে এইভাবে স্ক্রাব করলে, একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ স্ক্রাব করলে আপনার যে পোর্সগুলো রয়েছে এইগুলো খুলে যাবে। তাহলে ধরো কেউ গায়ের মানুষই কেউ ধরো অ্যাড করছে, সে পোর্স কথাটা জানে না, সেখানে ওখান থেকে তো এলো। কথা হয়তো বলে দিল এই ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ যখন স্ক্রাব করবেন আপনার ব্লাড সার্কুলেশন ভালো হবে, যার জন্যে আপনার ফেসটা এমনিই তোমার জীবন্ত দেখতে লাগবে। তাহলে এই কথাগুলো তো ওদিক থেকেও আসছে, শুধু একটা স্ক্রিপ্ট এবং সেটাকে সুন্দরভাবে বলে একটা ব্লগার খুব ভালো জানে, একটা ব্লগার খুব ভালো জানে। এবার অনেক বড় ব্লগার প্রমোশন কেন পাচ্ছে না, আমি যদি এখানে বলতে বসি অনেক ক্ষেত্রেই অনেক মানুষকে অপমান করা হয়ে যাবে, সুতরাং আমি কাউকে ডিফেন্ড করতে চাইছি না, আমি শুধু টিনা কেন পাচ্ছে সেইটা বলতে চাইছি। অমুকে পাচ্ছে না, তমুকে পাচ্ছে না, ওর মধ্যে এমন কি আছে ও এত পাচ্ছে, ব্যাপারটা হচ্ছে ওর মধ্যে এমন কি আছে যার জন্যই পাচ্ছে। সুতরাং এখানে সৌমালিকে টেনে এনে জুড়ে দিচ্ছে। সৌমালি কোনো কিছুর মধ্যে নেই, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, কারণ সৌমালির বাড়ির দিকটা একদম নীল, বুঝতে পারছো? শ্বশুর শাশুড়ি মারা গেছেন, মিঠুনদা একা মানুষ, এইরকম একটা নিউক্লিয়ার পরিবার, তাদের একটা সার্ভাইভালের ব্যাপার থাকে, ও একটা স্ট্যান্ডার্ড অ্যাচিভ করেছে, বুঝলে তো। মান্থলি সামান্য একটু ভিউ দেখিয়ে তোমাদের মনে হবে, মানে তোমাদের নয়, আমার হয়তো মনে হবে যে বাহ এত টাকা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে টাকাটা ধরো অনেকের মনে হচ্ছে, আমাদের মনে হচ্ছে অনেক টাকা, মানুষ যখন একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যাচিভ করে তখন তার কাছে সেই টাকাটা কিছুই নয়। বাড়ির ইএমআই, কারের ইএমআই, বুঝতে পারছো, আরও ধরো তোমার হাজারটা জিনিস কেনা হচ্ছে, তার একটা ইএমআই, ঠিক আছে, কস্ট অফ লিভিং, ব্লগ করার জন্য বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, কিছুদিন আগে ট্র্যাকিং দেখাচ্ছিল, প্লাস ছেলের ভবিষ্যৎ। সুতরাং মানুষ যখন যত ধাপে উঠবে না তার স্ট্যান্ডার্ড তত হাই হবে, তার স্ট্রাগলটা সেখানে থাকবে, তাকে সারভাইভটা সেখানে করতে হবে, বুঝতে পারছো? সুতরাং সৌমালি নিজের স্ট্রাগল, নিজের লাইফ নিয়ে নিজে বিজি, কারণ ও অত প্রমোশন করে, শর্ট ভিডিওগুলো আমরা দেখলাম, ও যেভাবে ব্লগ বানায় তার একটা প্রিপারেশন লাগে, ঠিক আছে, প্লাস ওর দুটো পোষ্য আছে, একটা সন্তান আছে, নিজের লাইফস্টাইল আছে, বুঝতে পারছো, প্লাস ওর নিজের একটা সার্কেল আছে, সেখানে টিনার প্রতিও হামদর্দি রাখতে পারে, কিন্তু তোমরা নিজেরাই ভেবে দেখো না, যেখানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে একটা ব্লগারের গন্ডগোল হয়ে গেলে ওয়াইটি ছাড়ে না, ওয়াইটিতে কেউ কাউকে ছাড়ে না, সেখানে একটা মানুষ শুধু শুধু এসে টিনাকে কেন হেল্প করতে যাবে, টিনাকে কেন প্রমোশন দেবে? আর তাছাড়া সৌমালি বলে দিতে পারে কাজটা করানোর যে মানে ডিসিশন, সেটা প্রমোশন যারা দেবে তারা নেবে। আজকে সৌমালি পাইয়ে দিতে পেরেছে জ্বলনকে? পারবে না, কারণ জ্বলনের নাম্বার যদি দিল, বলে আমার ভাই আমার একে প্রমোশন দাও, জ্বলনকে দেখেই ওরা দেবে না, তার ব্লগ দেখেই ওরা দেবে না, এইখানে হিংসেটা হয়ে গেছে। সুতরাং সৌমালি নাকি জ্বলনকে প্রমোশন পাইয়ে দিচ্ছে, সরি টিনাকে প্রমোশন পাইয়ে দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে ধরো মেনে নিচ্ছি তোমাদের কথা, পাইয়েই দিল, কিন্তু সে তার যোগ্যতা দিয়ে সেটা ক্যারি করছে। ধরো অনেক পয়সা জোগাড় করলাম, অনেক পয়সা, কাল্পনিক সিচুয়েশন, ওই যে ধরো কোন একটা সিনেমা হলো দেবদাসে 2 কোটি টাকা নাকি মাধুরীর লেহেঙ্গাটাতে খরচা হলো, ধরো কেউ 2 কোটি টাকা জোগাড় করে লেহেঙ্গাটা কিনলো, মাধুরী দীক্ষিতের মতো তাকে ক্যারি করতে হবে, ওই রেটে ডান্স করে দেখাতে হবে, তবে সে সিনেমায় চান্স পাবে, বুঝতে পারছো? সুতরাং লেহেঙ্গাটা কেনা বা মানে যোগাযোগ করিয়ে দেওয়াটা এক জিনিস নয়। এই তো সিনেমা থিয়েটারে কত লোক অডিশন দিতে যায়, সবার হয়। সুতরাং টিনা প্রমোশন পাচ্ছে নিজের যোগ্যতায়, ওর বাড়িতে প্লাস্টার রইল না রইল কিছু এসে যায় না, একটা যুবতী 24 বছরের মেয়ে, তার টুকটুকে মুখ এবং তার কন্ট্রোভার্সিহীন ব্লগ, এটাই লোককে অ্যাট্রাক্ট করছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট শোনো, টিনা মিথ্যে কথা বলেছে, টিনা মায়ের জন্য জিনিস কিনতে যাচ্ছে, অথচ বলছে বাজার করতে যাচ্ছি, তো মিথ্যের কি হলো? মিথ্যের কি হলো? আমরা এখনই টেক্কি খেতে বেরোবো একটু পরে, কিন্তু যাবার পথে আমি 2-3টে কন্টেনার কিনে আনবো, আমার হাজব্যান্ড অনেক কিছু এনে রেখেছে, স্ন্যাক্স আইটেম রাখার জায়গা পাচ্ছি না, মানে অনেক খোলাই মালাই করলাম, এই জিনিস ওটাই, ওই জিনিস সেটা, কিন্তু হচ্ছে না, আমি 3-4টে কন্টেনার কিনে আনবো, বুঝতে পারছো? আর
বেশ কিছু জিনিস কিনতে হবে, যেমন ধরো ওই আরশোলা মারা স্প্রে, বর্তমানে বিনবোলায় মেহমান 2-4টে এসছে, তাদের শুরুতেই মেরে দেবো যাতে তারা স্প্রে না করে, এবং মশা মারা স্প্রে, বেগন স্প্রে, যেটা হয়তো দোকানে না পেলে মলেও যেতে পারি। তাহলে তোমরা কি বলবে? এই বললে টিক্কি খেতে যাচ্ছ অথচ এই জিনিসগুলো কিনছো, তাহলে তো মিথ্যে কথা বললে। আরে ভাই, রদ দেখা কলা বেচা কথাটা শোনোনি? হয়তো মায়ের জন্যে রুচি ফেরাতেই যাচ্ছে, শুক্তোর বাজার করতেই যাচ্ছে, শুক্তোর বাজার করতেই যাচ্ছে, লাগে হাত একটা প্রয়োজন আছে সেটা কিনে আনছে। একই জায়গায় গেলে মানুষ কি স্ট্যাম্প পেপারে সই করে দিয়ে যাচ্ছে? জ্বলন যেমন টিনার নাম আর নিতে পারবে না, তেমনি টিনা সই করে দিচ্ছে এখানে যে আমি সবজি বাজার করতে গেলে আমি কাপড় কিনতে পারবো না, কাপড় কিনতে গেলে সবজি বাজার করতে পারবো না। মানে কন্ট্রোভার্সি করার জন্যে কি ব্রেনটাকে বাইরে কোথাও রেখে আসো? আচ্ছা, 3 নম্বর পয়েন্ট, জানলার সামনে কেন ইয়ে রাখা হলো? জানলার সামনে কেন আলমারি রাখা হলো? এখানে একটি কথা বলি, ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের কি মনে হয় না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও নিজেদের আপগ্রেড করা উচিত? সেই ফোকলাতে আটকে থাকলে হবে? বড্ড বোরিং হয়ে যাচ্ছে না কন্ট্রোভার্সিটা? খোঁজে 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 সেই ফোকলা, যেখানে ফোকলা ধারে কাছেই নেই, টিনা সিঁদুরও পড়ে না, কিচ্ছু করে না, ফোকলা ধারে কাছেই নেই। বুঝতে পারছো তো? ওই ইয়েটা ব্লক করা হয়েছে, উইন্ডোটা ব্লক করা হয়েছে, কারণ ওখানে ফোকলা আছে, ফোকলার সঙ্গে এক খাটে শোবে, এবং নোংরা পুরো ডেসক্রিপশন দেওয়া হয়েছে ফোকলার সঙ্গে খাটের ওপর কী কী করে, সেইগুলো পাছে পাড়ার লোক দেখতে পায়, ওই জন্য জানলাটা ব্লক করে দেওয়া হয়েছে। তা ভাই, তোমরা তো ফোকলা বাড়ির মধ্যে বসে আছে বলে ওই পরিবারটাকে অপমান করে চলেছ 1 বছর ধরে, তখন জানলা খুলে পাড়ার লোক দেখতো না? ওদের পাড়ার লোককে ব্লক করার প্রয়োজনটা এখনই হয়েছে? বোকা বোকা কথাবার্তাগুলো না। আচ্ছা, আর একটা কথা শোনো, টিনার বাবা ভোটের ডিউটিতে যাচ্ছে, ডাহা মিথ্যে কথা। টিনার বাবা ভোটের ডিউটিতে যাচ্ছেই না, কারণ টিনার বাবাকে ট্রেনে করে যেতে আমরা কোনো দিন দেখেছি? প্রথম কথা হচ্ছে, আমাদের যতটুকু দেখাবে আমরা ততটুকু দেখাবো। নেচার্স কলেও তো ব্লগাররা যায়, আমরা কোনো দিন দেখেছি? তার মানে সে নেচার্স কলে যায় না? আশ্চর্য! ওরা ব্লগে ডিউটিতে দেখা ট্রেনে করে যাচ্ছে সেটা দেখায়নি, তাই দেখিনি, তার মানে ট্রেনে করে যায়নি এর আগে। আর যদি না গিয়ে থাকে, নতুনভাবে পোস্টিং পড়েছে, হতেও তো পারে। না, টিনার বাবা কিছুতেই ভোটের ডিউটিতে যাচ্ছে না, কারণ টিনার বাবা সুখে শান্তিতে ডিউটি করছে, এটা মানতেই পারছে না। আমরা আছি, আমরা একবার বিশাল হনু, আমরা টিনার বাবার পেছনে বাঁধ দিয়ে বসে আছি, সুতরাং ওর চাকরি যাবেই যাবে, যায় 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 যায়, ও ভালো জায়গায় পোস্টিং পেতেই পারে না। মোট কথা হচ্ছে, বসিরহাট এলাকায় ভোট হবে, টিনার বাবার ভোটের ডিউটি পড়েছে। এবার ব্যাগটা কেন ফোলা? প্রমাণ হয়ে যাবে তো ওখানে জিনিসপত্র নিয়ে গেছে না। টিনার বাবা ওই রাস্তায় বাইক করে আসে তো, যার জন্যে ওর শীতের বস্ত্র লাগবে, যার জন্যে ওই মাংকি ক্যাপটাপ নিয়েছে, কান ঢাকা টুপি টুপি, ওই একটা টুপিতে পুরো ব্যাগটা এরমভাবে ফুলে গেছে। আবার জিজ্ঞেস করি, ভাই, কন্ট্রোভার্সি ভিডিও বানাবার আগে মানে ব্রেনটাকে ফ্রিজে রেখে না, ফ্রিজ তো নেই, ফ্রিজ থাকলে তো বোঝা যেত যে লোকে বাজার থেকে মাছ টাছ কিনে আনলে সেটা ফ্রিজে রাখে। যখন কন্ট্রোভার্সি করানোর জন্য বলা হচ্ছে পচা মাছ পচা মাছ, তার মানে এরা ফ্রিজের কনসেপ্টটা জানে না। তাহলে ভেজাটা একদম বাইরে ভেজিয়ে দিয়ে আসে। भेज देना बोले ना हिंदी ते, बाहर भेज देना, भेजा को बाहर भेज के उसके बाद बैठते कैमरा के सामने। মানে কি অদ্ভুত কথাবার্তা আছে। তারপর শোনো, টিনা কোথায় যাচ্ছে? টিনা সেই মেকআপওয়ালি দিদির কাছে যাচ্ছে, তার জন্যই চুড়িদার কিনেছে। ভাই, জ্বলন্ত আত্মীয় স্বজনের বাড়িতেও খালি হাতে ঘুরে আসে, এবং তাদের বাড়ি থেকে জিনিস এনে দেখায় বুক ফুটিয়ে, তাদের জিনিস এনে দেখায় বুক ফুলিয়ে, যে দেখো ওরা আমাদের কত জিনিস দিয়েছে। কিন্তু এখানে টিনা তো একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছে, যদি মেকআপওয়ালি দিদির কাছেই হয়, তাহলে তার জন্য অন্তত তো চুড়িদার নিয়ে যাচ্ছে, চুড়িদার নিয়ে যাচ্ছে, এবং চুড়িদারটা যথেষ্ট দামি চুড়িদার, 1000 কত টাকা বললো, মানে গিফট দেওয়ার জন্যে। ঠিক আছে, জ্বলন শুনলে আটকে উঠবে যে এইভাবে কথা বলে নেই, আমার পুরো মাসের সংসার খরচ বেরিয়ে যাবে, আমি শুধু নেব, আমি কাউকে দেব না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো কথাগুলো তোমাদের জবাব দিলাম। আচ্ছা, আর একটা কথা শোনো, আমি ভুলে যাই ইস্যুগুলো, মানে এত অদ্ভুত অযৌক্তিক কথাবার্তা। তো আর একটা কি কথা বলল, হ্যাঁ, টিনা তার দাদা বৌদির সোহাগ সহ্য করতে পারছে না,
দাদা বৌদিকে অ্যানিভার্সারির জন্য টিনা নিয়ে গেছিল, টিনা বোধহয় গিফটও দিয়েছে, এগুলো আমরা সব দেখেছি। টিনা তার দাদা বৌদির সোহাগ সহ্য করতে পারছে না। তাহলে তো আমিও বলতে পারি যে জ্বলনের মা ছেলে বউয়ের সোহাগ সহ্য করতে পারছিল না, তাই ছেলে বউয়ের মাঝখানে গুঁজে বসে থাকতো, শুধু রাতে নয় পুরোটা দিন। সংসারটা ওইখানেই ভেঙেছে, সংসারটা ওইখানেই ভেঙেছে। টিনার মা সালিশি সবাই ক্ষমা চেয়েছিল মেয়ের সংসার বাঁচাবার জন্যে, আর জ্বলনের মা সংসার ভাঙার জন্যে দুজনের মাঝখানে স্যান্ডউইচের মানে হাজব্যান্ড ওয়াইফকে যদি স্যান্ডউইচ ভাবো, দুজনের মাঝখানে ফাঁক সৃষ্টি করে সেখানে ঢুকে বসেছিল। বুঝতে পারছো, এইটাই টিনার পরিবার আর টিনাদের মধ্যে তফাৎ। পরিবার ভালো, ব্লগ সাফসুতরা হয়, ব্লগটা সাফসুতরা হয়, লোককে অ্যাট্রাক্ট করে, বুঝতে পারছো, ওই জন্যে ভিউ হয়, ওই জন্যে লোকে দেখতে যায়। এইটাই তোমার প্রমোশন যারা দেয় তাদের কাছে কাম্য। কন্ট্রোভার্সি দেয় যারা, তাদের ব্লগ লোকে দেখে না, মানে ভালো ভিউয়ার্সরা তাদের ব্লগ দেখতে চায় না, এবং যারা প্রমোশন দেয় তারা দিতে চায় না। আচ্ছা, টিনার কন্ট্রোভার্সি নিয়ে নেক্সট ভিডিওতে আসছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।